আল্লাহর অশেষ রহমতে শশী হাসপাতালে ঈর্ষান্বিত সফলতা। ঈর্ষান্বিত সফলতা বলতে কি বোঝায়? বোঝায় কি, আমি বিদেশে যাচ্ছি, চিকিৎসা নিচ্ছি, ওষুধ খাচ্ছি, ইনজেকশন দিচ্ছি, অপারেশন করতেছি, ভালো হচ্ছে না। শশী হাসপাতালে বিনা ওষুধে ভালো হচ্ছে। কোন রোগগুলি ভালো হচ্ছে? আপনি লাঠি নিয়ে হাঁটতেছেন, অন্যের সাপোর্ট নিয়ে হাঁটতেছেন, হুইল চেয়ারে আসতেছেন, ওয়াকার নিয়ে হাঁটতেছেন, ট্রিটমেন্টের পরে হুইল চেয়ার বাদ, লাঠি বাদ, দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় হাঁটতেছেন। এটা কি ঈর্ষান্বিত না? এটাতে হ্যাঁ, যদি আমার ইমানি বলিয়ান থাকি, আমার মধ্যে ইমান থাকে, আমার মধ্যে তাকওয়া থাকে, তাহলে আমি এটাকে ভালো বলবো। হ্যাঁ, শশী হাসপাতালে ভালো হচ্ছে, ওই সাপোর্ট দেন। বাট আমরা কি করি? একজন ভালো হলে আরেকজন হিংসা করি। তার মানে হিংসা করার মতো ভালো হচ্ছে। যারা আসতেছে তাদের মুখে দু একটা রোগী ছাড়া ম্যাক্সিমাম রোগী কিন্তু এরকম রেজাল্ট হয়ে আসতেছেন। শশী হাসপাতালের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো যারা স্ট্রোক, এমএনডি বা ব্যথা বা অন্য কোনো কারণে লাঠি নিয়ে হাঁটান, চলাফেরা করেন বা অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করেন, শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করে সেগুলো বিদায় হয়ে যায়। হুইল চেয়ার আসতেছেন, হুইল চেয়ার আউট হয়ে যায়, নিজেই দাঁড়িয়ে চলতেছেন, চলাফেরা করতেছেন। ওয়াকার দিয়ে হাঁটতেছেন, ওয়াকার দিয়ে আউট হয়ে যায় শশী হাসপাতালে। তবে আছে, তবেটা কি? এখানকার ট্রিটমেন্টটা দীর্ঘমেয়াদী। যেহেতু এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় না, স্টেরয়েড দেওয়া হয় না, কাজে এখানে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট। টাইম লাগে, কারো 30 দিন লাগে, কারো তার থেকে বেশি লাগে, কেউ কেউ আগেই ভালো হয়ে যান। এই কতদিনে ভালো হবে এটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে না। ভাই ভাবুন তো, আপনি সুস্থ সবল আছেন, এখন একাকি হাঁটতেছেন, দৌড়চ্ছেন, খেলাধুলা করতেছেন, হুট করে কি হলো, আপনি হাঁটতে পারেন না, আপনাকে অন্য সাপোর্ট লাগে, বা হুইল চেয়ার দিয়ে ওই লাঠি স্কেচ দিয়ে এইভাবে হাঁটতেছেন, বা পা টেনে 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 হাঁটতেছেন। আপনাকে ওই অবস্থানে কল্পনা করেন তো কেমন লাগে? এখান থেকে আমি পরিত্রাণ পাবো কিভাবে? আমরা আজকে আমাদের শুনি যে আপনার কাহিনীটা বলেন, যে আপনার কি অবস্থা, শশী হাসপাতালে কিভাবে আসছিলেন, এখন কি অবস্থা? আমার তো অবস্থা হইল, কুয়েতে ছিলাম আমি, কুয়েত প্রবাসী। তারপরে আপনার ব্যথাটা ছিল, একাধারে ব্যথাটা ছিল প্রায় 1-2 বছর ধরেই, মানে একটু ভালো হইতো আবার একটু কমতো, কিন্তু হাঁটতে পারতাম। এখানে আসার 10 দিন আগে বৃহস্পতিবার রাত্রে যখন আমি কাজ করে আসি বাসায়, আপনার শুক্রবারে সকালে ঘুমের থেকে উঠছি, নামাজ পড়বো, জুম্মার নামাজের জন্য যাবো, গোসল করার পরে ওযু করতে গেছি, কিন্তু টয়লেট থেকে আমি আর আসতে পারি না। টয়লেট থেকে কোন রকম রুমে ঢুকছি, বিছনায় যখন শুইছি, ভিডিওটা দেখি ওই এটা সাচ্ছি তো, শোয়ার পরে আমি ডাইন কাতে হতে পারি না, বাম কাতে হতে পারি না। প্রিয় দর্শক, আমরা একটু এটা দেখি। উনি যখন আমার কাছে আসছিল, ভিডিওটা ছিল এরকম, ওনার মুভমেন্ট। অর্থাৎ আমি যে স্কেচ নিয়ে এইভাবে না, স্কেচটা দেখেন যে প্রিয় দর্শক, যে স্কেচ নিয়ে এইভাবে টেনে টেনে হাঁটতেছেন। দাদা, শশী হাসপাতালে শশী হাসপাতালে কিভাবে আসছিলেন একটু দেখান তো। এখন তো ভালো হয়ে গেছেন, এখন তো নাই। শশী হাসপাতালে কিভাবে ভর দিয়ে আসতেছিলেন? ওইটা তো দেখানো, এখন আর আগের মতো হইব না, যতটুকু পারেন আপনি। শশী হাসপাতালে এই অবস্থায় আসছিলেন 1 মাস আগে? 1 মাস আগে। আচ্ছা আচ্ছা, কিভাবে হাঁটতেন? পা উঁচু করতে পারতেন? উঁচু করতে, পাও প্রথম যখন ব্যথা হইতো, মানে 1 ইঞ্চি উপরে ওঠানো যেত না। ব্যথা উঠলে 1 ইঞ্চি উপরে ওঠানো যেত না, উপরে উঠে যেত না। আচ্ছা, শশী হাসপাতালে আসলেন কিভাবে? আপনি তো কুয়েতে থাকেন, কুয়েতে হাসপাতাল আছে, বড় বড় হাসপাতাল আছে, সেখানে ট্রিটমেন্ট নেবেন। ওইখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনার যখন আমি শোয়ার থেকে উঠতে পারি না, প্রায় 3-4 ঘন্টা পরে শোয়ার থেকে উঠতে পারছি। মানে ওই ব্যথার জন্য যখন শুইছি, ডাইন কাতে হতে পারি না, বাম কাতে হতে পারি না, উঠতে পারি না, মানে কাইত হইতে পারলে না উঠবো। পরে আমার রুমে লোক আসে বলতে, কি ভাই আপনি নামাজে যান নাই? আমি ভাই আমি তো শোয়াতে উঠতে পারি না। আর কি বলেন, হঠাৎ করে এই অবস্থা? তখন আমি বললাম, বলে আসলে আমিও তো জানি না। তারপরে ভাবছি বলে হয়তো ব্যথা যাইব গা। 3-4 ঘন্টা পরে উঠা নামাজটা পড়ছি। আপনার শুক্রবার দেখলাম, শনিবারে চাই দিই একই অবস্থা। পরে গেছি হসপিটালে, প্রাইভেটে যাওয়ার পর আপনার 4টা ইঞ্জেকশন দিছে। প্রথম 3টা দিছে, চাই ব্যথা একটু কমে না। তারপরে আরেকটা দিল, 4টা ইঞ্জেকশন।
4টা ইনজেকশন দেওয়ার পরে ব্যথা যখন কমে না, তো ডাক্তার বলতেছে আমার দ্বারা আর সম্ভব না, এক কাজ করো গভর্নমেন্টের বড় হসপিটালে যাও, আমাদের দ্বারা সম্ভব না। তো ওষুধ দিয়ে দিছে, ওষুধ খাওয়ার পরে পেটটা ছাড় জ্বলতো, সারা রাত্র ঘুম অশান্তি লাগতো, পেট পুরা জ্বলা জ্বলতো। তারপরে আপনার গভর্নমেন্টের হসপিটালে গেছি পরের দিন, যাওয়ার পরে ওইখানে আপনার এরা দিল 3টা ইনজেকশন। হেরাও 3টা? আগে দিছে কয়টা? 4টা। 4টা ইনজেকশন দেওয়ার পরে ব্যথার কিন্তু পরিবর্তন নাই, আমি কিন্তু সোজা হতে পারি না, সোজা হতে পারেন না, আবার ওই যে হুইল চেয়ারও বসে থাকতে পারি, এই যে এখানের ব্যথা। বাবারে, অবস্থাটা কি? আমি সোজা হতে পারি না, হুইল চেয়ারে বসতে পারি। হুইল চেয়ারে বসলে কি অসুবিধা হয়? হুইল চেয়ারে বসলে এই যে এখানে ব্যথা করতো, এই যে এখানে, এখানের ব্যথাটা প্রচন্ড ব্যথা, এই ব্যথাটাই পুরো শরীর অবশ করে দেয়। তারপরে মনে করেন ফিজিওথেরাপি দিল, প্রথম দিন একটু আরাম লাগবে, দ্বিতীয় দিন গেছি, যাওয়ার পরে মহরমের ছুটি 3 দিন, 60 দিনের মাথায় আবার গেছি, যাওয়ার পরে আপনার 60 দিনের মাথায় দেওয়ার পরে বললাম যে পরের দিন ডেট, পরের দিন বললো কি কোনো 1 সপ্তাহ পরে, আমি তো 1 সপ্তাহ পরে হইলে আমি ভালো মুখাবে, 1 বছর হইতো ভালো হইব, 1 বছর ভালো হইতাম না। পরে ইমার্জেন্সি ছুটি কাইটে আমি আপনার আবার কমেন্ট করছিলাম যে স্যার আমি আসতেছি, আপনি অ্যাপার্টমেন্টের জন্য আপনি নাম্বার দিছিলেন, আমি বলছি যে আমার শরীরে ভালো না, কথাই বলতে পারি না, আবার অ্যাপার্টমেন্ট নিম কোন সব, ডাইরেক্ট আসলাম এখানে। আসার পরে কাউন্টারে বললাম যে এই ব্যাপার স্যার আমরা তো এইভাবে নেই না, তবে আমাদের একটা রুলস আছে। আমি বললাম যে আমার তো করুণ অবস্থা, কারণ ওইখান থেকে আমি বিছানায় পড়া, এখন আসলাম কোনো মতে, এখন যদি আপনারা ফিরাই দেন তো আমি যাবো কোন দিকে। পরে বললো কত 10 মিনিট দাঁড়ান, সম্ভবত আপনার সাথে কথা বললাম, তারপরে ঢুকাই দিল আর কি। আচ্ছা, আজকে কতদিন ট্রিটমেন্ট হলো শশী হাসপাতালে? 1 মাস। 1 মাস। প্রিয় দর্শক, 1 মাস আগের অবস্থানটা আমরা ভিডিও দেখলাম, ওনার কথা শুনলাম যে এইভাবে উনি ভর দিয়ে দিয়ে এইভাবে আসছেন 1 মাস পূর্বে। এখন কি অবস্থা? এখন কি লাঠি লাগে? না, এখন লাঠি লাগে না, লাঠি ছাড়া হাঁটা যায়, সোজা হয়ে ওঠা যায়, ওঠানো যায়, তবে একটু ব্যথাটা হালকা রয়ে গেছে, হাঁটলে একটু ব্যথা করে। লাঠি ছাড়া হাঁটেন তো? এদিকে লাঠি ছাড়া দাঁড়ান। প্রিয় দর্শক, যে রোগীটা অন্যের উপর স্কেচ দিয়ে বা দিয়ে হাঁটে, শশী হাসপাতালের ট্রিটমেন্টের পরে কি লাঠি আউট। এটাই আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। ইনার জাতীয় এই জাতীয়, এখন তো লাঠি ছাড়াই দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, লাঠি ছাড়া। এখন মনোভাব কেমন? স্যার আগে এরকম উপরে দৌড়ে না, কমর সোজা হয়েছেই না, এইভাবে ধরলো, এইভাবে থাকতে, মানে তারপরে ব্যথা করছে, কষ্ট হয়েছে, এইভাবে কিন্তু সোজা হতে পারতাম না। প্রিয় দর্শক, এই জটিলতাগুলো হয় কয়েকটা কারণে। এমএনডি হলে হতে পারে, স্ট্রোকের পরবর্তী হতে পারে, আবার ব্যথার কারণে হতে পারে। ব্যথার কারণে যেটা হয় সেটা হলো আমাদের মেরুদণ্ড যদি এইভাবে থাকে, আমরা বিভিন্ন কারণে প্রেক্ষাপট, ইনার যেটা হয়েছে ইনার ব্যথার কারণে, ইনার হাড় ক্ষয় হয়ে জেলি বেরিয়েছে, জেলি রগের উপর চাপ দিয়েছে। আমরা এটাকে 4টা স্টেজ বলি, যে এই যে জেলিটা বেরিয়ে যায়, যারা এমআরআই করেন, এমআরআইতে দেখে দেখুন বালজিং ডিস্ক, কম্প্রেশন, প্রোট্রুশন, হার্নিয়েশন, রিপোর্টে দেখবেন লিখে দেয়। অর্থাৎ 4টা স্টেজ থাকে। ফার্স্ট থাকে কম্প্রেশন স্টেজ, সেকেন্ড থাকে বালজিং স্টেজ, থার্ড থাকে প্রোট্রুশন স্টেজ, ফোর্থ থাকে হার্নিয়েটেড। কেন এটা কতটুকু বেরোচ্ছে, কিভাবে চাপ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে 4টা স্টেজ থাকে, পিএলআইডি। আরেকটা থাকে ক্যাউডা অ্যাকোয়া সিনড্রোম। ক্যাউডা অ্যাকোয়া সিনড্রোম হলে কি ঘটে, ইনার যে অবস্থা হয়েছে, মনে হয় প্যারালাইসিস হয়ে গেছি, হাঁটতে পারবো না, চলতে পারবো না, কারো কারো প্রস্রাব পায়খানা আটকে যায়, এটা হয়। অনেকে ভুল করে থাকেন যে এটা বোধহয় স্ট্রোক। না, আমাদের দেশের ডক্টররা কিন্তু সহজেই ধরে ফেলেন। কাজে এখন ট্রিটমেন্টটা কি? এর ট্রিটমেন্টটা হলো শশী হাসপাতাল কি করে। শশী হাসপাতালে যে এই যে আপনি 1 মাস ধরে ট্রিটমেন্ট, কোনো ব্যথার ইনজেকশন, ট্যাবলেট, স্টেরয়েড না, এগুলি দেয় না। ওনারে বিদেশে যেটা দেওয়া হয়েছিল ইনজেকশন, 2 জাতীয় ইনজেকশন দেওয়া হয়, পেন কিলার বা স্টেরয়েড, দুটোই ক্ষতিকর। শশী হাসপাতালে কিন্তু কোনো দেওয়া হয় নাই। এখানে যারা ট্রিটমেন্ট নিয়েছেন তারা কোনোদিন বলতে পারবেন না এখানে ব্যথার ওষুধ দিয়েছে, ব্যথার ইনজেকশন দিয়েছে। ব্যথার ওষুধকে লাগবে না, লাগবে। অপারেশনকে লাগবে না, লাগবে। যে রোগগুলি লাগে সেগুলো আমরা রিফার করে দিই, যে রোগগুলো লাগে না সেই রোগগুলো এখানে ট্রিটমেন্ট দিই। এখানে ন্যাচারাল পদ্ধতিতে এখানে যে হাড় ক্ষয় হয়ে গেছে, জেলি বেরিয়েছে, এইটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক না করলে জীবনে খারাপ হবেন না। ওনার লাইফটা এই অবস্থা থেকে খারাপের দিকে চলে যেতে পারতো উনি যদি শশী হাসপাতালে না আসতেন।
কাজেই সেই ক্ষেত্রে কি হয়েছে, এখানে কিন্তু ওই টাইম লাগছে, কতদিন লাগছে? 1 মাস। 1 মাস 30 দিন। আজকে 30 দিন কথা বলার পরে এই কথাটা বলতেছেন উনি। আবার এভিএন রোগী, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস রোগী 60 দিন লাগে, সেটা 30 দিনেও ভালো হবে না। উনার যদি এভিএন রোগী থাকতো, যাদের রোগী আছে এভিএন বুঝবেন, যেখানে বাটি নষ্ট হয়ে যায়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই রোগগুলো 60 দিন লাগে আমরা। উনি যদি 30 দিন নেয় তবু ভালো হবে না। কাজে আমি প্রত্যেকটা খাতাতে লিখে দিই এবং রোগীকে বুঝাই দিই যে আপনারটা কিন্তু 30 দিনে হবে না, আপনারটা 30 দিন দিচ্ছি, তার আগেও হতে পারে। কাজে এই জাতীয় রোগগুলি এখানে কি করে কতদিনে ভালো হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জান না, কিন্তু আমরা কি এখানে লক্ষ লক্ষ রোগী কিন্তু এখান থেকে উপকার পাচ্ছেন, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছেন। কাজে আমরা দেখতে দেখতে একটা অভিজ্ঞতার আলোকে বলি, 100% যে আমাদের কথার সাথে মিলবে তা না, কিছু কম বেশি হয়, কারো কিছু কম লাগে, কারো কিছু বেশি লাগে। এখন যে কারণের প্রেক্ষাপটে এটা ঘটছে সেই কারণটা যদি থেকে যায়, এটাকে ভালো হবে হবে না। আপনি ব্যথার ওষুধ দিলে কি ঘটবে? ক্ষণিকের জন্য ব্যথা পাচ্ছেন না, নার্ভকে ব্লক করতেছে, ব্যথা পাচ্ছেন না, কিন্তু এই ক্ষয় জেলি তো ঠিকই আছে, আবার হবে। বাট শশী হাসপাতাল কি করে? শশী হাসপাতাল এইগুলোকে ঠিক করে, সেই জন্য সময় লাগে। এখন অনেকে প্রশ্ন করেন, স্যার এটাকে সাময়িক না পার্মানেন্ট, এটাকে আবার হবে কি হবে না? আমার যদি আপনি নিজেই প্রশ্ন করেন, যদি আমার হাড় ক্ষয় ঠিক হয়ে যায়, জেলি ঠিক হয়ে যায়, আবার হবে হবে না। আবার হ্যাঁ, যদি এখান থেকে উনি চলে যাওয়ার সময় আমরা একটা গাইডলাইন দেবো, সেটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। ফলো করবেন না, আবার হাড় ক্ষয় হতে পারে, আবার জেলি বেরোতে আবার হতে পারে। কাজেই শশী হাসপাতাল থেকে চলে যাওয়ার পরে আমরা কোনো ওষুধের কথা বলবো না। আমরা কি করব? আমরা ওষুধবিহীন চিকিৎসা, লাইফস্টাইল মডিফিকেশন দেবো। এখন উনি যদি লাইফস্টাইল মডিফিকেশন সারা জীবন ভালো থাকবে, যদি না হয় আবার 5 বছর পরে হতে পারে। কাজে আবার 5 বছর পরে যদি ওনার ব্যথা হয়, তার ড্রাইভার বা দোষটা শশীর না, কারণ উনি ফলো করেন নাই, আবার হতে পারে। তা ইনরা এই যে জটিল রোগগুলো সাধারণত ফলো করে, কেন করে? উনি বিদেশে করছেন, ভালো হন নাই, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, দেখতেছেন যে আশা ছাড়িয়ে দিয়েছেন, উনি ভালো, উনি আমরা যা দেবো ভিটামিন ডি খাবেন, এই খাবেন, উনি ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। কাজে এই যে জটিল রোগগুলি যারা বিদেশে থাকতেছেন, এবং বিশেষ করে কালকে এই আমেরিকা থেকে আমার এক ফ্রেন্ড আসছে, কয় দোস্ত আমার টাইম নাই। আমি বলি তুই নিস না, তুই বদনাম করবি কেন? কয় দোস্ত 7 দিন। আমি বলি 7 দিনে আমার ব্যথা বাড়ে, 7 দিন বাড়াই নিয়ে যাবি, কবি কি আমি ট্রিটমেন্ট করেছি ভালো হয় নাই, তুই যদি কোর্স কমপ্লিট করতে পারিস শুরু করবি, না হলে দরকার নেই। আমি এখন তাদেরকে ইনভাইট দিই যারা কোর্স কমপ্লিট করতে পারবেন। না হলে উনি বিদেশ থেকে আসছেন, উনি 30 দিন নিতেন না, না নিলেও 10 দিন 15 দিন নিতেন, ওই ব্যথা থাকতো, ধুর ভালো হয় নাই, ওনার লাইফটা দুর্বিষহ হতো। কিন্তু উনি যে অবস্থায় আসছেন, এই যে ফেরত হয়েছে। আর শশী হাসপাতালে এখন সবচেয়ে বড় সুবিধাটা কি, এই যে ইনি যে ভালো হয়ে গেছেন, ইনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দেখছিলেন যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিস, এত বিদেশে চিকিৎসা করতেছিস, ভালো হচ্ছে না, ভালো হয়ে গেছে, কোথায় শশী, আমরা শশীতে যাব। এই যে রেফারেল, অর্থাৎ ভালো হয়ে যাওয়ার রোগীরা দেখতেছে, সেখানে শশী হাসপাতালের কিন্তু চাপ বেশি। আসার পর দেখবেন দাঁড়ায় থাকতে হয়, সিট পাওয়া যায় না, সিরিয়াল অনেক টাইম লাগে। কেন টাইম লাগে? রোগী ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেলে উনি ওনার আশেপাশের রোগীকে বলবেন। তো এখন আপনার মনোভাব কি, যে আপনি যে এই যে আলহামদুলিল্লাহ ভালো, এই যে দাঁড়ায় রয়েছেন, আগে তো লাঠি লাগতো, লাঠি লাগতো, আমার হাঁটা দেখলে তো সবাই তাকায় থাকছে, সবাই তাকিয়ে থাকছে, সবাই তাকায় থাকছে, যারা রোগী তারাও তাকায় রয়েছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই যে তো জটিল থেকে। আর একটা কথা আমি বলে রাখি, যে এই যে স্ট্রোক, প্যারালাইসিস, ভালো, এসব ভালো থাকা যায়। আপনি প্রথম থেকে যদি বডির মধ্যে ইলেকট্রোলাইট, ভিটামিন ডি সবকিছু ঠিক রাখেন, কোলেস্টেরল ঠিক রাখেন, প্রেশার ঠিক রাখেন, এর লাইফস্টাইল করলেই এর থেকে রক্ষা পাওয়া যায়। যারা বোঝেন না তারা বুঝবেন, তারা আসে এখানে ট্রিটমেন্ট, একটা টেস্ট করেন, টেস্ট করার পরে কোনটা কোন লেভেলে আছে, কি করতে হবে এখান থেকে বুঝে যান। এখানে একটা কম্প্রিহেনসিভ ট্রিটমেন্ট, ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট দিলে আপনি ভালো থাকবেন। ইনি আজকে এই অবস্থাতে ভালো হয়ে গেলেন, উনি বিদেশে যাচ্ছেন, খুবই ভালো। যদি ওখানে যে দেখবেন যে আশেপাশের লোক বিদেশে যা হুট করে স্ট্রোক করতেছে, যিনি উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি যদি অন্যের উপর ডিপেন্ড থাকে, কেমন লাগে? খুব খারাপ লাগে। স্ট্রোক থেকে রক্ষা পাওয়া যায়। স্ট্রোক কিন্তু একদিনে হয় না, হার্ট ডিজিজ একদিনে হয় না, দীর্ঘদিন যাবৎ বডির মধ্যে হয় প্রেশার থাকে, নয় কোলেস্ট্রল থাকে, নয় আনহেলদি লাইফস্টাইল থাকে, হয়ে 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 আমরা টেস্ট করি না, আমরা জানি না। এখন শশী হাসপাতালে আসার পর যদি কেউ করেন, আসতেছে এখন রোগীরা, স্যার আমি আমার বডির সমস্ত কিছু চেক করতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমাকে একটু হেলদি লাইফস্টাইল দেন। যারা এরকম করতে চান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।